মোটু পাতলুদের গ্রামে একটি ডাইনি এসে তার জাদুশক্তি দ্বারা একটি আপেল গাছে পরিণত হয়ে যায়। গ্রামের যেই ওই আপেল গাছটির নিচে যায় সেই অদৃশ্য হয়ে যায়। এইভাবে করে গ্রামের অনেকেই অদৃশ্য হয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর ওইখান দিয়ে মোটু আর পাতলু যাচ্ছিল। মোটু যখন গাছটির নিচে যায় সে অদৃশ্য হয়ে যায়। এইসব দেখে পাতলু ওইখান থেকে চলে যেতে থাকে। কিছুক্ষণ পর পাতলু একটি তান্ত্রিক বাবাকে নিয়ে আসে। তখন তান্ত্রিক বাবা ওইখানে এসে বলে, এটা হচ্ছে ডাইনির জাদু আপেল গাছ। আমি এদের কাউকেই ঠিক করতে পারবো না। তুমি যদি তোমার বন্ধু আর গ্রামবাসীদের বাঁচাতে চাও তাহলে আলাদিনের জিনের কাছে যাও। এই বলে তান্ত্রিক বাবা ওইখান থেকে চলে যেতে থাকে। পাতলু তার পিছন পিছন ডক্টর ঝটকার বাসায় যায়। ডক্টর ঝটকার বাসায় যেতে ডক্টর ঝটকা বলে, আরে বন্ধু পাতলু, তুমি যে একা, মোটু কোথায়? মোটু ডাইনির কবলে বন্দি আছে। ওকে বাঁচাতে হলে আমরা আলাদিনের জিনের কাছে যেতে হবে। তাহলে চলো আমরা আলাদিনের জিনের কাছে যাই। এই বলে তারা দুজন রওনা দিল আলাদিনের জিনের কাছে। তারা আলাদিনের জিনের ওইখানে পৌঁছে আলাদিনের জিনের কাছে পাতলু গিয়ে বলে, জিন মশাই, আমাদের বন্ধু মোটু ডাইনির কবলে বন্দি আছে। আপনি দয়া করে আমাদের বন্ধুকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এসেছো আমার কাছে, আমি মোটুকে বাঁচাবো আর গ্রামবাসীদেরও বাঁচাবো। তোমরা আগে ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তখন আলাদিনের জিন, পাতলু আর ডক্টর ঝটকা ওইখান থেকে চলে যায় ডাইনির গুহার উদ্দেশ্যে। ডাইনির গুহার সামনে গিয়ে আলাদিনের জিন বলে, তোমরা দুইজন এইখানে দাঁড়াও, আমি ডাইনির গুহার ভিতরে যাচ্ছি ডাইনির সাথে লড়াই করার জন্য। আলাদিন ডাইনির গুহায় ঢুকে ডাইনিকে বলে, তুমি গ্রামের সবাইকে এবং মোটুকে মুক্ত করে দাও। তখন ডাইনি বলে, আমি গ্রামের কাউকেই মুক্ত করব না। এই কথা বলে ডাইনি আলাদিনের উপর আক্রমণ করতে থাকে। আলাদিনও ডাইনির উপর পাল্টা আক্রমণ করে। তাদের দুজনের মাধ্যমে এইভাবে অনেকক্ষণ লড়াই হতে থাকে। লড়াই করতে করতে এক সময় আলাদিন ডাইনির উপর আক্রমণ করে ডাইনিকে মাটিতে ছিটকে ফেলে দেয়। তারপরে ডাইনি গায়েব হয়ে যায় আর গ্রামের সবাই মুক্তি পেয়ে যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন। একদিন মোটু পাতলুদের গ্রামে একটি ডাইনি এসে তার জাদুশক্তি দ্বারা একটি পাতিলে রূপান্তরিত হয়ে যায়। গ্রামের যেই ওই পাতিলটির কাছে আসে সেও পাতিলে রূপান্তরিত হয়ে যায়। এইভাবে করে গ্রামের অনেকেই পাতিলে রূপান্তরিত হয়ে যেতে থাকে। একদিন মোটু আর পাতলু ওইখান দিয়ে যাচ্ছিল। মোটু যখন পাতিলটির কাছে যায় সেও পাতিলে রূপান্তরিত হয়ে যায়। এইসব দেখে পাতলু ওইখান থেকে চলে যেতে থাকে। তার কিছুক্ষণ পর পাতলু ওইখানে একটি জিনকে নিয়ে আসে। জিন মশাই ওইখানে এসে বলে, এরা সবাই ডাইনির জাদু শক্তির ফলে পাতিলে রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু আমি এদের সবাইকে একটি শর্তে মুক্ত করব। শর্তটি হলো, যারা ভিডিওটা দেখছে তারা যদি ভিডিওটাতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেয় তাহলেই এরা সবাই মুক্ত হয়ে যাবে। একদিন এক তান্ত্রিক 3 মাথাওয়ালা ডাইনিকে একটি বোতলে বন্দি করে ফেলে। বন্দি করে সে ওইখান থেকে চলে যেতে থাকে। গ্রামের যেই ওই বোতলের কাছে আসে সেই ওই বোতলে বন্দি হয়ে যায়। এইভাবে করে গ্রামের অনেকেই বোতলে বন্দি হয়ে যেতে থাকে। একদিন মোটু আর পাতলু যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। মোটু যখন বোতলটির কাছে যায় সেও বন্দি হয়ে যায়। এইসব দেখে পাতলু ওইখান থেকে চলে যেতে থাকে। কিছুক্ষণ পর পাতলু একটি জিনকে নিয়ে আসে। জিনটি ওইখানে এসে বলে, এইখানে তো একটি ডাইনিও বন্দি আছে, কিন্তু আমি এদের সবাইকে একটি শর্ত মুক্ত করব। শর্তটি হলো, ভিডিওটাতে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলতে হবে 10+10 কত হয়।